الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون إلى آخره. وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي سعيد الخدري عن رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা বাদ মাগরিব, ফরজ সালাত এবং সুন্নাত সালাত আদায়ের পর থেকে এ পর্যন্ত আমরা মাওলানা শফিকুর রহমান আনসারীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক আয়োজিত দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার বাংলা বাজার জামে মসজিদে বাদ মাগরিব এরকম একটি দিনী মজলিসে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি হয় বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, কেননা আমার পরে শাইখ মুমিনুল ইসলাম আমার ওস্তাদ উনি আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান কথা বলবেন। তার আগে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমি আপনাদেরকে আজকে আমরা বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করব, এরপরে যখন আসব তখন আমরা বিষয় ভিত্তিক আলোচনা করব। কেউ একজন উজু শিক্ষা দিবে, কেউ একজন সলাতের ওপরে, কেউ একজন শিরিক সম্পর্কে, কেউ একজন বেদাত সম্পর্কে, এইভাবে করে আলোচনা করবে ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমরা এই মাজলিসের গুরুত্ব বা এই মাজলিসগুলো আমরা কেন করব, দরকার কেন, এই বিষয়গুলির উপরে আমরা আলোচনা করব এবং আমাদের সমাজে কি কি সমস্যা এগুলি বিষয়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। বলি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাগাদাতুন ফি সাবিলিল্লাহ আও রাওহা, কোনো ব্যক্তি যদি দিনরাত 24 ঘন্টার মধ্যে সামান্য একটু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে, মসজিদে তালিমি বৈঠকে একটুখানি সময় যদি দ্বীনের ইলম অর্জন করার জন্য যদি ব্যয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বলছে আসমান এবং জমিনে যা কিছু আছে এই তালিমি বৈঠকে সামান্য একটু সময় ব্যয় করা তার চাইতে উত্তম, বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি যে ধন সম্পদের পিছনে দৌড়াচ্ছেন, আজকে আপনি যে দুনিয়াবি কাজের পিছে দৌড়াচ্ছেন, এখন আপনার দেহ থেকে রুহটা বের হয়ে গেলে এখন আপনাকে বাড়িতে আর প্রবেশ করাবে না। কথা কি ঠিক? এখন আর বাড়িতে প্রবেশ করাবে না। এই যে বাড়ি থেকে বের হয়ে আসছি আর আমাদের বাড়িতে প্রবেশ করাবে না, হয়তোবা খুলি বাড়িতেই রেখে দিবে। ধন সম্পদ আপনার সাথেও পাঠাই দিবে না। যেই ধন সম্পদের জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি, যে ধন সম্পদের জন্য আজকে পাড়া প্রতিবেশী মহল্লার এলাকার মানুষের সাথে ঝগড়াঝাটি, এগুলো কিছুই থাকবে না, কিছুই আপনার সাথে যাবে না। শুধু যাবে কি যাবে বলেন? এই যে আজকে তালিমি বৈঠকে 1 মিনিট 2 মিনিট 10 মিনিট 5 মিনিট যে সময় ব্যয় করতেছেন, এই যে আমল, এই যে নেকি অর্জন হচ্ছে, এই নেকি কেবলমাত্র আপনার সাথে যাবে। সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পষ্ট হাদিস আছে, যখন আল্লাহর কোনো বান্দারা আল্লাহর কোনো একটি ঘরে একত্রিত হয়ে
কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, মুযাকারা করে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, ওই সময় আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের সাথে মুযাকারা করেন, আলোচনা করে। বলেন যে ও আমার ফেরেশতারা, ওখানে তারা কি করে? বাংলা বাজার মসজিদে ওখানে ওরা কেন বসে আছে? অনেকে তো নামাজ পড়ে বের হয়ে চলে গেছে, যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে। যে দোকান করে দোকানে দোকান খুলে ব্যস্ত, বেচা বিক্রি নিয়ে ব্যস্ত, কেউ সমালোচনা নিয়ে ব্যস্ত, কেউ আবার বিভিন্ন জায়গায় গিয়ে ব্যস্ত, কেউ বিড়ি সিগারেট খাচ্ছে, কেউ আবার গাঞ্জার আসরে, কেউ আবার মদের বোতল নিয়ে ওই নদীর পাড়ে চলে গেছে, বাঁশঝাড়ে চলে গেছে। কিন্তু ওরা ওখানে কয়জন, কেন, কি কারণে বসে আছে? ফেরেশতারা তখন বলেন আল্লাহ, তারা ওইখানে, অনেক লম্বা হাদিস, সংক্ষিপ্ত আকারে বলছি, ওইখানে বসে আছে, কোরআন হাদিসের কিছু কথা শুনতেছে, যাতে এই কথা শুনে, নবীর হাদিস অনুযায়ী এই কথা শুনে কিছু নেকি নিয়ে আর এই মাজলিসগুলিতে বসলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, তাদের গুনাহ যাতে মাফ হয়ে যায়, আর এই নেকি নিয়ে যাতে তারা জান্নাতে যেতে পারে। আল্লাহ এই জন্য ওরা ওখানে বসে আছে। আমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? আমাদের কাজ নাই কি? মনে করতেছেন আমাদের কাজ নাই? আপনাদের কাজ নাই? সবারই কাজ আছে, সবাই ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততার মাঝেও দিনের জন্য একটু সময় ব্যয় করতেছি। এই সময় ব্যয় করাটা কিন্তু কি নফল কাজ না, এটা ফরজ কাজ। প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা ফরজ, এবং এই দিনের জ্ঞান অর্জন করার জন্য এই যে সময় ব্যয় করা, এটাও ফরজ। কিন্তু আসলে আমরা এগুলো কি বুঝতেছি না। এই অনুযায়ী ফেরেশতারা আল্লাহর সাথে, আল্লাহ ফেরেশতাদের সাথে কথা বলেন, এবং আল্লাহর কিছু ফেরেশতারা ওই জায়গায় রহমতের ছায়া এবং সাকিনা নাজিল করতে থাকেন, রহমত বর্ষণ করতেই থাকেন যতক্ষণ মজলিস চলে, আলোচনা চলে কোরআন হাদিসের। সুবহানাল্লাহ। এরপরে এমন একটা হাদিসে এসেছে, ওখান থেকে যখন তারা দোয়া পড়ে, মজলিস ভঙ্গের দোয়া পড়ে উঠে যায়, তাদের অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সাগিরা গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি ইলম অন্বেষণের জন্য কোনো পথ ও পন্থা অবলম্বন করে, মসজিদে তালিমি বৈঠকের মাধ্যমে, তালিমি বৈঠকে সামান্য একটু সময় ব্যয় করে ইলম অর্জন করার জন্য সেই নিয়াতে আসে, ওই পন্থা অবলম্বন করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য তার সামনে যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলো উন্মুক্ত করে দিবেন, সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তা ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের চলা সহজ করে দিবেন, জান্নাতের পথে চলা কি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। কোনো ব্যক্তি ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত আর পুনরায় বাড়িতে ফেরত না যায়, ততক্ষণ পর্যন্ত ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তার উপরে আছে। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাস্তার উপরে যে ব্যক্তি মারা যাবে, সেই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইলম অর্জনের জন্য যারা মসজিদে যাতায়াত করবে, যাইতে আসতে তাদের পায়ের নিচে রহমতের পর রহমতের আপনার চাদর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এরকম ঘটনা আপনারা শুনেছেন, পর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এত গুরুত্ব। আরেকটি হাদিসে এসেছে, যে যাইতে আসতে ফেরেশতা থেকে শুরু করে, এরপরে দুনিয়ার সমস্ত মানুষ থেকে শুরু করে, এমনকি পশু পাখি কীট পতঙ্গ, এর এমনকি কাঠ বাঁশ জড় পদার্থ, এমনকি হাত্তাল হুত, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি এই তালবে এলেম অর্জনকারী, এলেম শিক্ষাকারীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এর চাইতে আর কি হতে পারে? আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে জান্নাত দেয়, তাহলে এর চাইতে আর কোনো পাওনা আছে? আর কোনো পাওনা নাই। সম্মানিত উপস্থিতি, এই হলো মসজিদে এসে তালিমি বৈঠকে একটু সময় দিয়ে যদি আমরা ইলম অর্জন করি, এই সংক্ষিপ্ত কিছু ফজিলতের কথা আপনাদের সামনে উল্লেখ করলাম। এরপরে আমরা আসি, এই তালিমি বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বা পরামর্শ করা আমাদের জরুরি কেন?
কেননা আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কোরআন হাদিসের কথা শোনার পরেও অগ্রাহ্য করে, আছে না নাই? কোরআন হাদিসের কথা শোনার পরেও স্পষ্ট দলিল সহকারে শোনার পরেও বলে যে আমাদের বাপদাদার আমল থেকে তো এই কাজটা করে আসলাম, তাহলে কি বাপদাদারা ভুল ছিল? আমার দাদা এত বড় বুজুর্গানে দিন ছিলেন, আমাদের পীর সাহেব এত বড় বুজুর্গানে দিন ছিলেন, তাহলে তারা কি ভুল করে গেছে? জি না, তারা ভুল করে নাই। তারা যতটুকু এলেম অর্জন করেছেন, বিদ্যা অর্জন করেছেন, সেই অনুযায়ী আপনাকে কি রাস্তা দেখিয়েছে। কিন্তু আপনি দিনে এই দুনিয়াবি ব্যাপারে কিন্তু এই কথা বলেন না। কেন? দুনিয়াবি ব্যাপারে যেমন আপনার বাপদাদার বাড়িগুলো ছিল খড়কুটোর, আপনাদের বাপদাদার বাড়ি ছিল চাটির টিনের বেড়ার, কথা কি ভুল বলছি? আমাদের বাপদাদাদের বাড়ি কি মাটির বাড়ি ছিল না? এখন আপনারা কি কেউ কোনো দিন স্বপ্নেও ভাবেন যে এখন মাটির বাড়ি করব? প্ল্যান পরিকল্পনা নিয়ে 2-4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে আমি সুন্দর করে প্ল্যান করে 3-4-5 তলা আমি মাটির বাড়ি করব, এই প্ল্যান কেউ করে? কেন করেন না? এইখানে কেন আপনি বাপদাদার অনুসরণ করেন না? আপনার বাপদাদারা গরুর হাল দিয়ে জমি চাষ করে করে শেষ করে দিল, আর এখন আপনি ওই হ্যারো দিয়ে পাওয়ার টিলার দিয়ে আপনি জমি চাষ করতেছেন না? তাহলে দুনিয়াবি সব ক্ষেত্রে উন্নতি হয়েছে। আমাদের বাপদাদারা হাত পাখা দিয়ে বাতাস খাইতো, কিন্তু এখন দেখেন ফ্যানের মাধ্যমে, এসির মাধ্যমে আমরা শরীরকে ঠান্ডা করতেছি। তাহলে এটা কেন গ্রহণ করতেছেন? দুনিয়াবি ব্যাপারে আমরা এগুলো গ্রহণ করতেছি। আমাদের বাপদাদারা কি কাঁচা রাস্তা দিয়ে হাঁটতো, জুতা খুলে বগলে রেখে হাঁটতো, এখন আমরা জুতা পা থেকে খোলাই না, এখন আমরা যানবাহনে চলাচল করি, এখন আমরা প্লেনে চলাচল করি, আসি না? করতেছি না? এগুলি ব্যাপারে তো আমরা কেউ বলি না যে বাপদাদারা না, বাপদাদারা আমার গরুর গাড়িতে চড়েছে, আমরাও গরুর গাড়িতে চলবো, এই কথা কিন্তু কেউ বলে না। তাই তো আল্লাহ বলেছেন যে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মানুষ দুনিয়ার ব্যাপারে সচেতন, চালাক, কিন্তু আখিরাতের ব্যাপার যখন আসে তখন বলে আমরা এগুলো ব্যাপারে কিছু জানি না, ওগুলো হুজুরদের ব্যাপার, এই তো ওই হুজুর এই কথা কয়, ওই হুজুর ওই কথা কয়, ওই হুজুর ওই কথা কয়, এই আলেম এক কথা, ওই আলেম এক কথা, আছে না? এরকম কথা বলে না? কিন্তু নিজের দোষ আমরা ধরি না। আমি যে জ্ঞান অর্জন করি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। হ্যাঁ, ও কি মানুষের মধ্যে না, মুসলমানের সন্তান না? তাহলে আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি কেন দ্বীনের জ্ঞান অর্জন করলেন না? তাহলে আপনি দায়ী হবেন না? আপনার তো জানা উচিত ছিল। আপনি আলেমদের ঘাড়ে দোষ দেন কেন? আলেমদের দোষ দিয়ে এই দুনিয়াতে পার পাওয়া যাবে, কিন্তু কিয়ামতের দিনে পার পাওয়ার সুযোগ নাই, কোনো রাস্তা নাই। তাই আসুন, বাপদাদা কি বলেছে এইটা কিন্তু দেখার বিষয় নয়, এটা কিন্তু ধর্ম নয়। বাপদাদা কি বলেছে সেটা কিন্তু আসল ইসলাম নয়। আসল ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কি করেছেন, কি করতে বলেছেন, সেইটা হচ্ছে আসল ইসলাম। কথা বলেন ঠিক না বেঠে? সেইটাই আসল ইসলাম। আজকে আমরা সেইটা দেখতেছি না। কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলার পরেও বলছি বাপদাদারা অমুক পীর সাহেব তাহলে ভুল করে গেছে, নাজমুল পীর সাহেব কি আমাদের ভুল করে গেছে, জিল্লুর রহমান পীর সাহেব কি ভুল করে গেছে, মৌলানা আনসারি পীর সাহেব আপনার হলো সাহাবীদের বংশধর, তিনি কি ভুল করে গেছে? এ কথা বলি কি বলি না আমাদের সমাজে কিছু মুরব্বী লোক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া ইযা ক্বিলা লাহুমুত্তাবিউ মা আলফাইনা আলাই ওয়া ইযা ক্বিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে এই সমাজে কিছু মানুষ থাকবে, তাদেরকে যখন বলা হবে আল্লাহ যা নাজিল করেছে সেদিকে আসো, অর্থাৎ আল্লাহ যেটা বলছেন, ইসলাম যেটা বলেছেন সেদিকে আসো, সেইটা মানো, তখন এক শ্রেণীর মানুষ বলে আমাদের বাপ দাদারা কি কম জানতো? আমাদের বাপ দাদারা কি জানতো না এগুলা? আল্লাহ বলতেছেন এই সমাজের কিছু মানুষ আসে, তখন তারা বলে আমাদের বাপ দাদারা কি এগুলো জানতো না? আমাদের বাপ দাদারা, আল্লাহ বলেন তখন তারা বলে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। তারা তাদের বাপ দাদারা যদিও কিছুই না জানতো,
যদি আকলহীন থাকে তবুও তখন তারা বলে আমাদের বাপ দাদারা যা করেছে আমরা তাই করব। বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবা আনা, আমাদের বাপ দাদারা যা করেছে আমরা তাই করব। এখন আমাদের বাপ দাদারা যদি ভুল পথে চলে তাহলে আমরাও ভুল পথে চলবো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদেরকে এই দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিতেছিলেন, কোরআনের কথা শুনাইতেছিলেন, কোরআনের কথা প্রচার করতেছিলেন, তখন মক্কার কাফের মুশরিকরা এই কথা বলেছিল। কাফের মুশরিকদের মধ্যে কিছু লোক আছে তারা এই কথা বলতো যে আমাদের বাপ দাদারা কি ভুল করে গেছে, আমাদের বাপ দাদারা যদি ভুল পথে যায় তাহলে আমরাও ভুল পথে যাব, সমস্যা নাই, তারপরেও আমরা আমাদের বাপ দাদার কথাই শুনবো। আমাদের সমাজেও ঠিক অনুরূপ কিছু লোক এরকম আছে না নাই? মুরব্বীদের মধ্যে বেশি দেখা যায় এরকম। মুরব্বীদের মধ্যে বলে যে অমুক পীর সাহেব, অমুক মৌলানা সাহেব, অমুক আলেম, অমুক দিল্লি ফেরতা আলেম, তিনি এত বড় পণ্ডিত ছিলেন, তার এত মজেজা ছিল, এত তার কারামতি ছিল, তিনি কি ভুল করতে পারেন? বলেন তিনি ভুল করতে পারেন না? বা তার নামে কেউ বানোয়াট কিছু বলতে পারে কি পারে না? যেমন আপনার এই যে আমাদের এই মাসে রবিউল আউয়াল মাসে 12 তারিখে ঈদে মিলাদুন্নবী নামে একটা আমল আছে, এটা সারা বাংলাদেশে এমনকি সারা বিশ্বে এটা উদযাপন হয়। নাউযুবিল্লাহ। আমাদের এই এলাকায় হয়তো নাই, সৈয়দপুরে যাবেন, দিনাজপুরে যাবেন, বিভিন্ন শহরে যাবেন, হানাফি এলাকাগুলোতে যাবেন, জাঁকজমকপূর্ণভাবে আপনার সরকারি ছুটিও আছে, অথচ এই আমল কোরআন হাদিসের কোথাও নাই। এই আমলের ব্যাপারে কিছুই নাই, কোনো দিক নির্দেশনাই নাই। যেই আমলের জন্ম হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার প্রায় 400, 450, 500 বছর পরে, যে আমলের উৎপত্তি, যে আমলের আবিষ্কার, সেই আমলটা এখন দিনের আওতাভুক্ত করে, দিন মনে করে, সওয়াব মনে করে, ভালো কাজ মনে করে এখন বাংলাদেশে এই দিনটা উদযাপিত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন হচ্ছে, ঈদে মিলাদুন্নবী। এমনকি বলা হচ্ছে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। বলেন নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন নাকি? নাউযুবিল্লাহ। কেননা আল্লাহ দিলেন, নবী দিলেন দুইটা আনন্দের দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, তখন সেখানে গিয়ে দেখলেন তারা আপনার আনন্দ উৎসব করতেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে এর পরিবর্তে দুইটি আনন্দের দিন দিয়েছেন, সেই দুইটি হচ্ছে, একটি হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। এই দুইটা দিন দিয়েছেন আনন্দ উৎসব করার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ, কিছু বেদাআতীরা, এরা কি করলো? এরা বলল যে না, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, ঈদ আর একটা যোগ দিয়ে 3টা ঈদ করে ফেললো, এবং এইটাই সেরা, আর ওই দুইটা হলো ছোট, এইটাই হলো বড়। নাউযুবিল্লাহ। এই যে একটা আমল মনে করেন যে চলে আসলো, মনে করেন যে প্রায় 800 বছরে 1000 বছর, 800 বছরে 1000 বছর ধরে এই আমল চলতেছে। এখন আপনার আমার সন্তান বা আপনি যদি বলেন, যে বলতেই তো পারেন যে বাপদাদার আমল থেকে ঈদে মিলাদুন্নবী চলে আসলো, এই হুজুর বলছে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, তাহলে কি বাপদাদারা এই কথা বললে এটা কি ঠিক হবে? ইসলামের বাণী বা ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে কখন? বিদায় হজ্জের ভাষণে একটি আয়াত নাজিল হওয়ার মাধ্যমে, সেটি ছিল আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু লাকুম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সেখানে তো দিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এরপরে 500 বছর পরে যে আমলের আবিষ্কার, সেই আমল যদি আমরা বিশ্বাস করি, ইসলামের নামে করি, তাহলে কোরআনের ওই আয়াতকে অবিশ্বাস করা হবে। নাউযুবিল্লাহ। তাহলে দিন অসম্পূর্ণ ছিল, আর এই 500 বছর পরে আপনার এই ঈদে মিলাদুন্নবী ইসলামের সাথে যুক্ত করে ইসলামকে পূর্ণাঙ্গ করে দেওয়া হলো। এটা কি মানা যাবে? অথচ বলা হয়েছে দিনের নামে যেগুলো নব আবিষ্কৃত আমল, যেগুলো নেকির আশায় করা হয়, সেটাই হচ্ছে বেদাত। যদিও সেটা ভালো হোক, ভালো হলেও সেটা কি বেদাত। অতএব আমাদের সমাজে এখনও কিছু এমন মানুষ আছে, সাধারণ মানুষ, এদের সামনে কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলার পরেও এরা বলে যে বাপদাদারা যা করেছে আমরা তাই করব, ওরা যদি ভুল করে তাও করব। এগুলোই হলো কাফের মুশরিকদের কথা, এগুলো কাফের মুশরিকদের চরিত্র। এরকম কোরআনে অনেকগুলি আয়াত রয়েছে। ইব্রাহিম সাল্লামের সময় যখন দাওয়াত দিয়েছিলেন কাফের মুশরিকরা কি বলেছিলেন? তখন তারাও বলেছিলেন না, বাপদাদারা যা করছে তাই করব, বাপদাদারা যেভাবে মূর্তি পূজা করেছে আমরা ওইভাবে ওগুলোই করব, তোমাদের কথা শুনবো না আমরা।
যতই তোমাদের কথা সত্য হোক, তোমাদের আল্লাহ যাই বলুক আমরা সেটা মানব না। এরকমভাবে ঈসা, মুসা, নূহ আলাইহিস সালাম, এরপরে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেছিলেন তখন এই যে আয়াত নাজিল হয়ে গেল। তখনও কাফের মুশরিকরা একই কথা বলছে, না বাপদাদারা যা করেছে আমরা তাই করব। এরকম কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় অসংখ্য আয়াত রয়েছে যেখানে বলা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিচ্ছিলেন তখন সেই সময়েরকার কিছু মানুষ, মূর্খ মানুষ, এরা বলতো যে বাপদাদারা যা করে গেছে আমরা তাই করব। অতএব আমাদের ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে জানতে হবে। যেই আমলটা সম্পর্কে আমরা জানবো না, হুদাই কোনো যদি আমল আপনি করেন তাহলে ওই আমলের নেকি আল্লাহর কাছে পাবেন না। আপনি এখান থেকে যদি নিয়াত না করে বের হন যে আমি কোথায় যাব, আপনি তো ভুল পথে চলে যাবেন। যদি হুদায় আপনি বের হন তাহলে কি আপনি পাগলের মতো আপনি এদিকেও যেতে পারেন, ওই দিকেও যেতে পারেন, যে কোনো একদিকে যেতে পারেন। দেখেন অনেক মানুষের মাথা খারাপ হয়, একদিকে চলে যায়, বলে যে আপনি এদিক কেন আসছেন, বলে আমি তো বাড়ি যাবো। আপনার বাড়ি তো ওই দিকে, এইদিকে না। তার মানে কি ওর মাথার মস্তিষ্কের ব্রেন কি আউট হয়ে গেছে। তাহলে আপনাকে আগে নিয়াত ঠিক করতে হবে। আপনি যে আমলটা করতেছেন এটা কোরআন সুন্নাহ আছে না নাই, আপনি যে দোয়াটা পড়তেছেন এই দোয়াটা এই জায়গায় পড়া জায়েজ আছে কিনা। আপনি যে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা যে আমি পাঠ করলাম নেকির আশায়, এই দোয়াটা কোরআন হাদিসের পাতায় আছে না নাই এটা আমার জানা লাগবে না? অবশ্যই জানা লাগবে। অথচ মক্তবে আমরা প্রায় প্রত্যেকেই এই দোয়াটা শিক্ষা করেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। অথচ এখন আমরা দেখতেছি ঘাটাঘাটি করে কোরআন হাদিসের কোনো পৃষ্ঠায় কোথাও এই দোয়াটা নাই। তাহলে এই দোয়া আমাদের ছাড়তে হবে কি হবে না? যেটা কোরআন হাদিসে নাই সেটা কি মানা যাবে? সেটা কখনোই মানা যাবে না। তো এরকম অসংখ্য ভুয়া আমল আমাদের